আজকে একটা নতুন ব্লগে আমি এসেছি। আজকে হোলি খেলতে এসেছিলাম এখানে। তো এখানে গ্রাম্য পরিবেশ, এখানে এই যে আর এখানে সবেদা গাছে সবেদা হয়েছে, দেখুন এই যে সবেদা। হ্যাঁ, আমার যদি একটা গলে গেছে লোকে বলবে ইস্যু করে দিয়েছি। কলা গাছ, এই যে কলা দেখুন। ওই কলার কাঁদিটা ভালো মোটামুটি হয়েছে, 1 মাস পরে আসলে মালটা নিয়ে যাওয়া যাবে। এটা কি মামার গাছ? মনে বিক্রি করে দিয়েছে তোমার ইয়ে অনাথদার বাবার। আর একটা গাছ মজা জিনিস, যে কামড়া খাচ্ছি, কামড়া পেড়ে। এই ছোটবাবু বাড়িতে এসছে, এসে চাল কুমড়ো একটা দুটো নেবে না, 1 সিমেন্টের বস্তা যতগুলো ধরেছে ধরে নিয়ে চলে গেছে। 1 সিমেন্টের বস্তা তখন গাইস, আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি। এখানে কাঁঠাল গাছটা দেখুন, কত কাঁঠাল হয়েছে। এটা তো এই যে গাইস কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল। আর আপনাদের কামড়াগুলো একটু দেখাই পকেটে। এই যে পকেটে কামড়া, এই পকেটে কামড়া। আপনারা কামড়া গাছ দেখলেন, আর এখানে একটা BMW দেখে নিন। এই যে একবারই বেরিয়ে গেলে হতো না নাকি? দেখতে পাচ্ছেন BMWটা, এটা প্রথম কিনলাম আমরা। গাইস, আমরা যাচ্ছি এখন আমাদের পুরনো ভিটে বাড়িতে, ওখানে গিয়ে আবার কন্টিনিউ করবো। চলুন। এই যে গাইস গ্রাম্য অঞ্চল, এই যে ওখানে গাইস, এখানে আগে আমাদের একটা বাড়ি ছিল এখানে। আর ওখানে এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, এই যে ওই জায়গায় পুরো ধান, এই পুরো সর্ষে দেখুন। কোথায় বিক্রি পরে আর আছে? যে দামে বিক্রি করেছে ওই বাদাম গাছটা ওরা ওই দামে বিক্রি করেছে। রাস্তা কত সুন্দর হয়ে গেছে। ইটে পাড়া দিলে মাথায় কাদা। আমি তো আলের জমি দিয়ে রেখেছি, আল পানের খরচ। সুপারি বাগান দেখুন।
বাঁশ গাছ দেখুন গাইস। মাছটা দেখা যায়নি। গাইস এবার বাঁশ ঝাড় দেখুন, চারিদিকে বাঁশ ঝাড়। আর এদের একটা ফার্ম আছে মুরগির। ওই যে মুরগির farm। এবার প্রচুর আম হবে। হ্যাঁ, রাস্তা দেখুন গাইস। বট গাছ কর গাছ, এই বট গাছটা দেখুন গাইস। এই যে বট গাছ, সোজা দাদা, সোজা। একটা মন্দির আছে। এইখানে হ্যাঁ? এই রাস্তা তো ওইদিকে যাওয়া যায় তো। বলছে এটা দিয়ে তোমার ওই যে ইয়ে দিয়ে ওঠা যায়, স্টেশনে ওঠা যায় এই রাস্তাটা দিয়ে। এখানে এই তো আমাদের এইটা তো এইখান দিয়ে গিয়েই তো। এই তো মানে এই সোজা গিয়ে হ্যাঁ। টার্নিং এ মানে জমির মধ্যে দিয়ে ঢুকে যেত। এখন দাদা তো এইটা বললো তো, ওই যে- কোনটা? এইটা বলছে তো। তুমি চেনো না, আগে বাবুকে জিজ্ঞেস করো। ওই দেখুন একদম পুরো ঘন গ্রামে ঢুকে গেছি আমরা। হ্যাঁ, আর এখানে সবাই ফুটবল খেলছে, আমাদের বয়সী ছেলেপুলে। তো বাস ছাড়া ভর্তি গাইস এখানটাতে। গাইস এই যে বাঁশ গাছগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো এই জমিগুলো আগে আমাদের ছিল আর বাঁশ গাছগুলো আমাদের ছিল, কিন্তু বাঁশ আর এখন নেই আমাদের। এই এইদিকে যত ওই যে এইদিকে যত মাছঝাড় দেখছো, ওই যে ওই বাড়িটা ওরা করেছে, ওই পাশে ওই ভিত এখনো আরে তো আছে। এইখান দিয়েই তো রাস্তা ছিল। না, ওই তো ওই পাশ দিয়ে এই রাস্তা ছিল, মাঝখান দিয়ে নেমে গিয়ে আবার উঠতে হতো, মানে চিনতে পারছি না। দেশটা আসো না, এই যে মানে সীমানা, এই যে এখান থেকে দাদা রাস্তা ছিল জানো তো, পুকুরটার পাশ দিয়ে। আর আমরা পাশ দিয়ে ওই তো ওইটা দিয়ে মনে হয় হ্যাঁ, এই যে এইটা এই পাশ আর আমরা এখন ঢুকে গেছি পুরো বাঁশ বনে। বাড়ি মানে ধরে কেলানি দিয়ে। আসো না, চিনবে না তোকে। হ্যাঁ, ঠাকুমা এমন সব গাছ লাগিয়েছে, বলছে শুয়ে আম কাঁঠাল পাড়া যাবে। সেই সব গাছ এখন আছে কিনা জানি না। এই তো পুকুর। এই তো এইটা আরেকটা পুকুর আছে, যে পাট পছন্দ পুকুর এই পাশে। এখন পুকুরের কি অবস্থা বলছে, মাছ ধরতাম। গরমকালে এখানে ঠাকুরদা ঘর করে দিত ইয়ে মাছ থাকার জন্য, গরমের জায়গাতে ছাওয়ায় আসবে মাঝখানে করে দিত। পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এইসব বাড়ি। হ্যাঁ মানে আমাদের এই জমিটা বেচা হয়েছে 35 বছর হয়েও গেছে। 30-এর উপরে জীব জন্মের আগে বললাম। এইদিকে দেখছো, এই যে বাঁশঝাড় যা দেখছো, ওই যে ভিটেটা না, না না ভিতর দিকে এই সব বাঁশঝাড়। এই আনারস ঠাকুমাদের লাগানো আনারসের গাছ এখনো আছে, ঠাকুমার লাগানো, মানে ওই আর কি বংশ পরম্পর হয়ে যাচ্ছে। এই যে এই আনারস সেই ছোটবেলা লাগানো। এটা হচ্ছে বাবার ঠাকুমার মাটির লাগানো বাড়িটা আনারস। কোথায়? হ্যাঁ মাটির বাড়িটা এদিকে তো? ওই তো ওই ভিতটা ওই জায়গায়। এই যে আনারস গাছ সেখানে, এটা আমার বাবার ঠাকুমার লাগানো আনারস গাছ, 30 বছর পুরনো। এই জায়গাটা পাট পচা আমার মাও নাকি পাট ভেঙেছে। ওই যে ওইটা। এখানে কি কোনো বাড়ি হয়েছিল আবার? কি জানি না, এগুলো আমি দেখছি ভিত করা ছোট ছোট আমি মা যেটা বলেছে। হ্যাঁ, লাকিতে আমি তখন হয়তো বছর 6-7 বয়স হবে। তা ছিপে ফেলেছি, মাছ ধরা নেশা ছিল তখন খুব। ছিপ ফেলেছি, ছিপের মধ্যে এত বড় একটা কাতলা মাছ আটকে গেছে। টিনে তো আর তুলতে পারছি না, গায়ে তো তখন অত জোর নেই যে একটা জলে, তা সে তো তার জীবন জন্য সে তো টানছে।
টেনে তুলতে পারছি না। তখন ওখানে একটা ঘর ছিল, ওপাশে একটা ঘর ছিল, ওই ছিপ নিয়ে, বুঝলে কিটি, ওই ছিপ নিয়ে দৌড়। মাছ তো বেঁধে গেছে, টেনে তো তুলতে পারছি না, ছিপ নিয়ে দৌড়। মানে ওই দৌড় মানে কিরকম, ওই গাছ পর সিঁড়িতে উঠেছি, উঠে উঠোন দিয়ে দৌড়ে চলে গেছে। দেখেছো দাদা? আর ওই মাছ বাড়ি খেতে 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 ওই উঠোনে উঠে গেছে। ওইখানটা বেশ কালো এত বড় একটা মাছ উঠেছে, ভেসেছিল কোন জায়গায়? ওইখানটা। একটা পুকুর কোন দিকে? ওই তো পাঁচ পচা পুকুর ওখানে তো শুধু ওই যে পাঁচ পচা পচা গন্ধ হচ্ছে। আর এই পুকুরের থেকে একটা ড্রেন করা আছে, বুঝলেন? এখন আর হয়নি, এখন আর কেউ, এখন সুলভ শৌচালয় আছে, আর তখন তো ছিল না, তখন সাবধানে আমার বাবা নাকি প্রতিদিন ঘুরে ঘুরে পায়খানা করছে। আর এই যে বাস, এই যে এই যে বাস ঝাড়, পায়খানা করছে। কোথায় কি সাপ খোপ থাকে? আমার বাবা প্রতিদিন ঘুরে ঘুরে পায়খানা করছে, কোথায় এক জায়গায় কোনোদিন করছে না। মাছ জমে উঠে যেত তো। এটা তো এখন মালিকের বাড়ি নাকি? ওই গাড়িটা ওই পাশে, ওপাশে যাওয়া যাবে না? হ্যাঁ আর এই যে ভিত, চল ঠিক দেখে আসি। পিঠেতে দাঁড়িয়ে গেছিল, ওখান থেকে সে ধানি জমিতে। হ্যাঁ, ধানি জমিতে দিতে বলি। ধন্যবাদ বাবু এখন তো তোমাকে এত সুন্দর শ্বশুরবাড়ি দেখানোর জন্য। মাটি কেটে কেটে চোখে গোড়ায় দেখে দিত। তো গেলাম, বলো। ঠাকুমা তখন মাটি কেটে কেটে গোড়ায় দিত। ঠাকুমাকে একটা ছেলে মানুষ কি খাটবে, তার থেকেও বেশি খাটছে। থাকি না থাকি চোখে তো গেলাম, বলো। পর্যন্ত আমাকে বসিয়ে মই দিয়েছে কোমরে চেপে। তাই একটু দেখে তো গেলাম চোখে। ছিল যখন যতদিন তখন তো অল্প বয়স, বুঝতে না তাও বল বল। কেটেছে। আর এখানে রান্নাঘর ছিল, আর ওই পাশ দিয়ে নেমে পুকুরে নাম, এরম জায়গাটাতে তখন সিঁড়ি ছিল, আর এই রান্নাঘর এরম জায়গা ছিল। আর এখানে একটা বড় গাছ ছিল, ওই জায়গাটা এলো। আর ওই জায়গাটাতে বিচুলির গাদা ছিল, আর গরু আচ্ছা, রাখতো ওই আচ্ছা। জায়গাটা। আমার মা একমাত্র নিজস্ব গরুর গরু ছিল। গুঁতো খেয়েছে। আর মা শুধু করে ফাঁকা, তখন তো এগুলো ফাঁকা মাঠ ছিল, বাঁশ বাগান, পাঁচ জায়গায় মানে সবই। পায়খানা করার ওই পায়খানা শৌচালয়। আমার মায়ের গাইস ধান, সব ধান বাগান। এই যে তখন আর কোথায় বাথরুম ছিল কোথায়? আশা বাঁশ বাগান থেকে বাঁশ কেটে কেটে রেখেছে এখানে। যদি কখনো আমার বাবা আসে দিনের বেলা, এখান থেকে ওই মা রাস্তা দেখা যেত, বুঝতে পেরেছিস? এখানে একটা ইয়ে ছিল, আমার বাবা, আমরা যে রাস্তা দিয়ে এলাম, এই মাঝে মাঝে আমরা হেঁটে যেতাম। আমার ঠাকুমা মাছ ধরতে দিত না, বুঝতে পেরেছো? মাছ ধরলে বলে বড় মাছ উঠলে ছেড়ে দেবা, যদি কুটি কুটি উঠে তাহলে রাখবা। তাই আমার মা এইখানে মাছ ধরছে। ঠাকুমা ধরতে যেত, ভালো মাছ ধরে। বাবু, তোকে যে বলছিলাম, সেই লাকিকে বলছি, সেই সাপে এই যে সেই কোটি কোটি টাকার ফল, সে কোটি টাকার ফল। গাইস সবাই আমি ইউটিউবে দেখেছি এগুলো নাকি কোটি টাকার ফল। এই যে সেই ফল, এই যে সেই কোটি টাকার ফল। তিনজনেই রয়েছে, ওই জন্য আরো আমি। আর সাদা সর্ষে, এই যে আক্র ফল, এই যে আক্র ফল, এইটাই দেখো, চুলে মারবে চুল আটকে যাবে, কালো সর্ষে। চুল আটকে গেছে। দেখুন এই যে কলা বাগান এখানে। ও এ দেখো, এর মধ্যে আমার বাবার পার্সোনাল ছিল। হ্যাঁ, বুঝতে পারছি না, এই 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 ক্ষেতটা, চেনা মুশকিল। এই এই 1 বিঘা আমার বাবার, এই এই ভিটে ভারী, আর এর মধ্যে ধানি জমি আছে, কোনটা আমি বুঝতে পারছি না, কারণ এক এক সময় এক রকম চাষ হয় তো। কিন্তু এইটা আমার বাবার পার্সোনাল ছিল। ও দাদা, কি আরো করো আরো করো। আজ থেকে 35 বছর আগে চিন্তা করে এই এরিয়ার কন্ডিশন কিরকম ছিল, আমি তখনই কথা বলছি, তখন টোটাল এই 5 বিঘা আর ওই 3 বিঘা ধানি জমি, 8 বিঘা। তার মধ্যে এই, এটা তো বাবাদের 5 ভাই, আর এই যে এই 1 বিঘাটা, এই যে দেখছো, এই যে এটা আমার বাবার পার্সোনাল ছিল। কিন্তু বাড়ির অর্ধেকও তোমার শ্বশুরের ছিল, যেটা শুনেছি আর কি দাদা। সেটা পর্যন্ত জবরদস্তি নিজের নামে করে দিয়েছে, তারপরে তোমার শ্বশুর ওইটা কিনেছে। তোমার শ্বশুর অনেক কিছু করেছে, কিন্তু বড় জেঠুর অত্যাচারে এখন বড় জেঠু সব থেকে নিরীহ হয়ে গেছে। কুল খেতে কুল গাছ বসিয়েছে, এই যে কুল গাছ বসিয়েছে। এই গাছে কুল হতে হতে এখনো 2 বছর। ও দাদা, হ্যাঁ, তোমার সামনের বছরে যদি আসা যায় তাহলে হয়তো কুল খাওয়া যেতে পারে। এখন হাইব্রিড বৌদি, সামনের বছরই কুল হবে। এটা কলমের গাছ তো, মানে 2-4টে হলেও হবে। এবার যদি মনে করে গাছের গ্রোথ করবে, ফল নেবে না, তাহলে গিয়ে ফেলে দিতে পারে।
কোথায় যাচ্ছে আর কোথায় যাবে? ওই না বৌদি বলছে ওটা নাকি পটল, আমি পটল না লাউ। বাবা চাষ করতো তো। হসপিটালে চাষ করতো। ও ধান। হ্যাঁ। এই শস্যের গন্ধ শুকে যাও, এই ইয়ে ধনে পাতা ধনের গন্ধ। আর ধনের গন্ধ হলো না। ধনে পাতা এই যে তোমরা ওরকমই থাকো তুলি কুতুলি। আমি তো এইসব খুব পছন্দ করি। আহ কি গন্ধ দেখো। ধনে গাছ, দেখুন ধনে গাছ। বেতো শাক এই তুলেছি আমাদের বাড়ি বেতো শাক দেখোনি বৌদি, এ দেখো তোমার মতন সাইজ গাছ। দেখো কত বেতো শাক কটকট করে তুলে নিলে হয়, কিন্তু পেকে গেছে। পাকা হবে। ও দা টমেটো ক্ষেতটা দেখে যাও, টমেটোটা দেখে যাও, অত সুন্দর টমেটো, এত দূর হাঁটলা। কই টমেটো খাত? ওই তো টমেটো। আসো আসো। ওইটা কি এই যে লাল লাল এখানে মাঝে মাঝে? ওই শাক বেতো শাক। ওই যে বেতো শাকের পাতা ইস, আমার মনে হচ্ছে কটকট করে বেতো শাকগুলো তুলে নি, দেখো কি বড় বড়। তুললেও কিছু বলবে না। কিন্তু ফুল হয়ে গেছে না, সেটা তুললে কিছু, ওরা তো তুলে তুলে নিয়ে এই যে সব তুলেছি। জানা মনে হচ্ছে আমরা সুন্দরবনে এসেছি। আর এই যে লাউ কে ক্ষেত, বলবে ওখানের পরিবেশটা কত সুন্দর হয়ে এই গেছে। যে লাউ ক্ষেত, আর এইটুকুনি জায়গার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। এই সাইডে ক্ষেত আর এই সাইডে ক্ষেত। ও ভর্তি ও আর বাবার দাদা, এখানে। দাদা বাংলাদেশের গল্প তো শোনেইনি। সে নৌকা ছিল জানো দাদুর, ঠাকুরদার নৌকা ছিল, পুকুরের সাথে খালের সাথে কানেক্ট করা ছিল। ঠাকুরদা ওই নৌকা নিয়ে ওই যে সবকিছু বিক্রি করতে যেত। মায়ের কাজই এটা, শাক তোলা। নিজেদের নৌকা টৌকা সব ছিল, ঠাকুরদা নৌকা নিয়ে সব ওই চাষের জিনিস বিক্রি করে দিয়ে আসতো। বাগান ছেড়ে এখন আমরা এই সাইডটা এসেছি। দেখছে যে ঠাকুমা ঠাকুরদা ওখানে যেভাবে থেকে এসছে, ওখানে শহরে থাকতে পারবে না। ঠাকুমা ঠাকুরদার জন্যই এই জায়গাটা ছিল। তোমাদের বাড়ির সামনে থেকে ওই যে পিচের রাস্তা থেকে যে বড় ঠাকুরের মন্দির, যেখানটা বাবু দাঁড়িয়ে বললো দাদা এইটা গলিটা, মানে এত বছর আমি চিনতে পারছি না। ওই যে কালভারটা, ওই কালভারটা কিছু চিনে হলো পিচের ড্রাম কেটে লাগানো ছিল ওর উপর থেকে। এই যে লাউ বন, আর ওই ঠ্যাং লাউ বাগান। টমেটো ক্ষেত, মায়ের আগে আমি যাই। আর এখানে টমেটো দেখুন গাইস, এই যে টমেটো, এই যে গাইস টমেটো দেখুন, ভর্তি টমেটো। সারা বিরাট সারা বাংলাদেশে একজনের ছিল তো। ওই ইয়ে ছিল লক্ষণ সরকারের। হ্যাঁ, লক্ষণ সরকার তো রয়্যাল এনফিল্ডই ছিল। ওই আগাগোড়াই ছিল না। হ্যাঁ, ও একখানে খুব ছেলের জন্য পুরো রাজদূত না, রয়্যাল মানে বুলেট গাড়ি। তোমার হ্যাঁ, ওই তো সামনেই, বেশি দূর না। এই তো এই পথে আমরা সোজা আমরা আমরা সাইকেল চালিয়ে যাচ্ছে। পাকেনি টমেটো সবে ধরেছে, কাঁচা অনেক লেটে। তবে চিপি আমাদের টমেটো গাছে কোনো সার না দিয়ে যা টমেটো হয়েছে, এইবার করবো চা। রাস্তায় ছেড়ে হাত থেকে লেছি স্যার। এই টমেটো হয়েছে হ্যাঁ বাবু। হ্যাঁ, এরকম পরিশ্রম করতে পারবে এটা কি তিল না? না, এটা সর্ষে। হ্যাঁ চলো, এখানে আসলে আর যেতে ইচ্ছে করে, আমার তো করে না। আমার তো যেতে ইচ্ছা করে না, আমার তো এগুলো করতে ইচ্ছা করে। আমি যদি একটু ওই দেখো ওই যে পড়া গায়ে এই যে পরাগ মিলন করছে আর যেখানে যাবে এর শুধু এই। হ্যাঁ পটি পেয়ে গেছে। পটি পেয়েছে। না না, এরকম বাস বাগান থাকবে। হ্যাঁ। আহ, সুন্দরবনে যাবি, বাঁশবাগানে পটি করা যাবে। আচ্ছা, পটি করতে পড়া গায়ে কি আমি একবার করেছিলাম। এই লোহার তার আছে, পায়ে না জড়ে। আচ্ছা, এটা লাউ গাছ, লাউ গাছও যদি না বোঝো তাহলে একটু মুশকিল। এই কাকা এখানে এখন পরাগ মিলন করছে এখানে। ওর বাড়ি তো আগরপাড়ায়। ওই তো ওদের লাইনে বাড়ি তো। ও, তোমরা তো এখানে এসছো বেশি দিন হয়নি, তাই না? ক বছর হলো? তাও 10 বছর হয়ে না, 10-12 বছর। ওর বাবা মারা যাওয়ার পরে চলো।
যা হ্যাঁ বললো ওখানে বসে বসে মাছ ধরতো। হ্যাঁ ওর বাবা মাছ ধরতো, ওই যখন আসতো পিঠে বাড়িতে সেটা কুলবন আছে, ওই যে কুলবন, ওই যে জায়গাটা কুলবন, থাকতো। তো শনিবারে কুলবন, কুলবনের বা আমবন, তো আগরপাড়া বাড়ি আছে। ঠাকুরপাড়া বাড়ি আছে না? এই সব আমাদের ছিল এক সময়। অনেক অনেক ওর পিসি দখল করে নিয়েছে। ওদের দোকানটা রয়েছে দিচ্ছে না জানো দাদা, মানে বিক্রিও করতে দিচ্ছে না, পুরো গ্রাম। আর এখানে মা এই তুলেই যাচ্ছে তখন দিয়ে। ভাড়াও দিতে দিচ্ছে না, বুঝলি? বলছে আপনি ব্যবসা করুন। ওই পিঠির মা তালা মেরে রেখে দিয়েছে। কি পটি করবি? কাকা বলছে এখানে পটি করবে। তুই করবি? না না জুম করে দেখাবি ব্লকে, এই তো কোন পটি করছে, পিছনটা দেখাবি, সামনেটা দেখাস না। টেনশনে আবার খাইনি। ও কিছু তো আবার কাতলা মাছ দিয়ে ভাত কোথায়? বিয়ের দিন ইয়ে মাসি বলছে কি আমি কিছু খেয়ে নে অল্প করে। সঙ্গে যেগুলো নিয়ে গেছি সেগুলো সেরকম গাড়িতে তুলেছে। ওদের যে অত ভালো গাড়ি, তার আগে আমরা বাস নিয়ে চলে গেছি, দাঁড়িয়ে আছি বিয়ে বাড়িতে। একই তো গাছ দেখাচ্ছি। না না শস্য না, এটা ডাল গাছ, ছোলা না মুগ, এই মুগ ডাল, ছোলা মুগ ডাল। এই যে সোনা মুগ ডাল গাইস, এটা সোনা মুগ ডাল। না এখানে ওই মুসুর ডাল ফাল হয় না? ডাল হয়, এবারে হয়নি নাকি? সস্তা হয় না, ওই জন্য ছেড়ে দিচ্ছে আর কি, দুই একজন করেছে। আমি আগে এসে মুসুর ডাল দেখেছি, আমার ঠাকুমা ফাকুমা তো করতো, আবার জাতা আছে তো। এটা তো সর্ষে না? হ্যাঁ এটা সর্ষে। ঠাকুমা এই যে ছোট কাকুর কাছে এখনো জাতাটা আছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙাতো না। এই হলো গ্রাম অঞ্চল। আচ্ছা এই সর্ষেতে তেল ভালো হবে না পুরনো সর্ষেতে? এই সর্ষে পুরনো সর্ষেতে তেলই হবে, না মানে কাঁচা এতে রস আছে তো, এতে ভালো হবে নাকি? রস এগুলো শুকিয়ে হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, অনেক রোদ্দুর খেয়েছে তো হ্যাঁ হ্যাঁ। শুকিয়ে গেছে। এই যে 10 কেজি সর্ষে নিয়ে গেলে ভাঙিয়ে দেবে, 1 কেজিতে 250 গ্রাম তেল। 300 গ্রাম হবে। 300 হবে? এই 10 কেজি সর্ষে নিয়ে গেলে ভাঙিয়ে দেবে। আমি গিয়ে খোঁজ নিয়ে এসেছি। না ওই না, বিড়াল মার্কেট তো ছোট মেশিন, আর এখানে ওই এক জায়গায় ইয়ে কান্দেকপুরে গেছিলাম, ওখানে বলছে 10 কেজি সর্ষে নিয়ে আসলে ভাঙিয়ে দেবে। 8 টাকা কেজি। ভালো ফুল লাগলো গাছ তো, বলো নিচে বাবা? ফুল গাছ, আবার যে যান জীবনে এই যে ফুল গাছ। এই যে কম্পিউটার নিয়ে বসে পড়বে, আমি বাইক ভালো লাগে নিয়ে যাচ্ছি আমি পকেটে। এইটুকুতে কাজ হবে না। এই এদিক দিয়ে চল, আর কেমন বাড়ি দিয়ে যাবা? ইয়ে টোস্ট বিস্কুটের কারখানা আছে। হ্যাঁ টোস্ট বিস্কুট। আমার ছেলের ডালে দিয়ে দেবো। ও মা চলো ইয়ে ইয়ে কাটা ফলগুলো নিয়ে যাই কটা। হেবি তো গাইস, এই গাছগুলো দেখুন শুধু। এই গাঁদা ফুলটা দেখুন গাইস। এই জল কই? এই দাঁড়া, জল দিয়েছে, জল খেয়ে যাবো। এই জলটা কোথায় রেখেছে? গাঁদা ফুল দেখুন গাইস। ব্লগ এখানেই শেষ করছি, আর অন্য ব্লগে দেখা হবে। টাটা।